হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আজকে চলে এসেছি একটি আবার রান্নার ভিডিও নিয়ে। ভাবলাম এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে আমি বানিয়েছিলাম কাবুলি চানা। তো কাবুলি চানাটা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। যেহেতু আমি রান্না করি বিকেলের দিকে, তাই সকাল 7টা থেকে প্রায় 10-11 ঘন্টা মতন চানাটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রান্না করার আগে প্রেশারে প্রায় 7টা মতন সিটি দিয়ে কাবুলি চানাগুলোকে প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে সিটি আসার অপেক্ষা করতে করতে আমার এই রান্নাটা করতে যা যা মশলা লাগবে সেই মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা এবং 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটা বা দুটো আলুকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই আলুটাও তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে রাখলাম। আর এতক্ষণে চানা সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে রেখেছি। এবার দেখলাম কড়াইতে আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই যথেষ্ট, এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তাই এখানে সর্ষের তেলের মধ্যে একটা তেজপাতা, কয়েকটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ, 1 ইঞ্চি মতন দারচিনি, আর আমি শুকনো লঙ্কা ইউজ করি না, তাই আমি 1-2 কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোটা জিরে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে যে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে তেলের সাথে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে প্রায় 3-4 মিনিট ধরে কষাতে হবে। কষিয়ে নিতে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটুখানি হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে একটু জল দিয়ে মশলাটা কষানোর সময় স্বাদ মতো নুন আর চিনিটা আমি দিয়ে দিয়েছি। এরপরে 5 মিনিট ধরে প্রায় মশলাটা ভালোভাবে কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন আগেই যে ভেজে রাখা আলুগুলো তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলোই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে। এবার এই মশলার সাথে এই আলুগুলোকে কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলার সাথে আলুটা যখন ভালোভাবে কষে আসবে, তখন আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম কাবুলি চানাগুলোকে প্রেশারে, সেখান থেকে একটা হাতার সাহায্যে কাবুলি চানাগুলোকে প্রেশার কুকারের জল থেকে ছেঁকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর সেই জলটাই না ফেলে রেখে দিয়েছি পরে এই রান্নাতে ইউজ করার জন্য। এবার এই কাবুলি চানাগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। চানাটা যখন ভালোভাবে মশলার সাথে কষে যাবে, তখন এই চানা সেদ্ধ করারই যে জলটা প্রেশার কুকারে আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দিলাম গ্রেভি তৈরির জন্য। নর্মাল জলও দেওয়া যায়, কিন্তু আমি সবসময় দেখেছি যে এই চানা সেদ্ধ করার জলটাই যদি রেখে দিয়ে পরে গ্রেভিতে ইউজ করার জন্য দেওয়া হয়, তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তবে এই জলটা ইউজ করতে আমি আমার বাবাকে প্রথম দেখেছিলাম, সেটা দেখে আমি শিখেছি। জলটা দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর যখন দেখলাম গ্রেভিটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে, তখন গ্যাস থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আমাদের চানা মশলা। সাথে একটু লেবুর রস ছড়িয়ে দিলে আরও ভালো লাগে খেতে। এটা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে। আমি বাড়িতে এইভাবেই চানা মশলা তৈরি করি। আর আপনারা কেমন করে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।